সকালবেলা এখন কিরণ উঠে পড়েছে। আর উঠে পড়েছে মানে আমি যেহেতু অন্য কাজে এখনও যাইনি, তাই কিরণকে একটু চুল ছিঁড়নি করে ওকে খাইয়ে দেব। কারণ কি বলো তো, এরপর যখন আমি অন্যান্য কাজে চলে যাব তো ও খেতেই পাবে না। আর ওর দিদিরা ওরাও তো বাচ্চা বলো, ওদেরকে যে দোষ দেব সেটা নয়। তো মুড়িটা আমি নিয়ে এলাম এক্ষুনি, তোমাদের দেখানো হয়নি। তো কিরণ মুড়িটা ঢুকিয়ে নিচ্ছি। আর মেয়েদের কি দোষ দেবো বলো তো, ওরাই নিজেদের খেয়াল রাখতে পারে না, কিরণের কি খেয়াল রাখবে বলো। তো জানোই তো বাড়িতে গরু ছাগল আছে, ওদেরকে খাইয়ে অন্যান্য কাজ শেষ করে, বাইরের কাজ শেষ করে আসতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়। তো কিরণ তো একদিন ওই এতক্ষণ পর্যন্ত না খেয়েই থাকে। তো কি করব বলো তো, একা তো, মেয়েরা তো টিউশন চলে যায়, যে যার পড়ার কাজে ব্যস্ত। আর ওদেরকে বললেও আমারও নিজেরও খেয়াল থাকে না যে ভাইকে দুটো খাইয়ে দে, এমনভাবে ওদের বলতেও পারি না। তো যাই হোক, কিরণকে এই যে বাতাসা আর কলা দিয়ে তো মুড়ি খাইয়ে দেব। আর বাড়িতে কিন্তু এখন দুধ আছে। কিরণ তো বাতাসার সঙ্গে মুড়ির সঙ্গে ও দুধটা এতটা পছন্দ করে না, কারণ জানি না। তো এমনিও দুধটা শুধু দুধ খাবে, তো মুড়ির সঙ্গে এতটা পছন্দ করে না। তবুও আমি মাঝে মধ্যে দিয়ে রাখি যাতে ওর পরে অসুবিধে না হয়। মানে যে জিনিসটা আমরা ছোটোবেলা থেকে কারুর অভ্যেস না করি, তো পরে ওটা মানে আর বাচ্চারা খেতেই পারে না বড় হয়ে। তো যাই হোক, আমার বাচ্চাদেরকে আমি সব রকমই অভ্যেস করাই, কারণ আমাদের তো এমনভাবে নির্দিষ্ট করে যে যেটা খাবে সেটা এনে দেওয়ার মতো ক্ষমতা নেই। তো যাই হোক, সাইডে যে দেখছো না, উনি হলো আমার ছোট কাকিমা, তো কিরণের ছোট ঠাকুমা। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর একটা কথা বলি। আমার দুটো কাকু, তো দুজন কাকু কিরণের বাবাকে এতটাই ভালোবাসে, ওনাদের বাড়িতে মানে অনুষ্ঠান হলে তো কিরণের বাবার পরামর্শ নেয়। তো আজকের কিছু একটা অনুষ্ঠানের জন্য কিরণের বাবার কাছে এসেছে। তো যাই হোক, খুব ভালো লাগে। আমরা যে কোনো গণ্ডগোলের জন্য দূরে আছি তা নয়, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। এই জন্য কারোর বিশেষ প্রয়োজন না থাকলে কেউ কারোর বাড়িতে যাওয়ার সুযোগই পাই না। তো আজকের কাকিমা ওই কারণেই আমাদের বাড়িতে এসছে। তো যাই হোক, তোমাদের বললাম এই কথাটা, গল্প করতে করতে তোমাদের সঙ্গে কিরণকেও খাইয়ে দিলাম। আর কিরণ অলরেডি একা খেতে শুরু করেছে, আমি এখন বাইরের কাজে চলে যাব। শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমার পেছনে কিরণ সোনা একেবারে চলেই আসছে, মাকে ছাড়বে না। তো অনেকটা বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে। তো এতক্ষণ কি করছিলাম সকাল থেকে তোমাদের একটু দেখাই। সকাল থেকে যে কি করছিলাম, যে এত দেরি হলো ক্যামেরার সামনে আসতে। আর এতক্ষণ দেখো আমি কি করেছিলাম। এই যে দেখো, পুকুরে তো ভবানী সাঁজি ভর্তি হয়ে গেছিলো, সেদিন তো তুলে দিয়ে গেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। আর আজকের সকাল থেকে দেখো এইগুলো তুলছি, পুকুরটা কতটা ফাঁকা করে দিয়েছি। এই যে এইখানেও কিছুটা আর এইখানেও কিছুটা তুলেছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, ক্যামেরায় বুঝতে পারছো না কতটা তুলেছি, অনেকটাই তুলেছি। তো স্নান সেরে তো শুধু যে ওই কাজ করছিলাম খেয়ালই নেই, তোমাদের আরও একটা কাজ করছিলাম, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সকাল থেকে গোবরগুলো থাসছিলাম, আর ওইখানে দেখো কিছুটা বয়ে রেখেছি। সব কাজগুলো শেষ করে মোটামুটি চলে এসেছি তোমাদের সামনে। আর গরুর দুধ দোয়ানো হয়ে গেছে, গহলা অলরেডি নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের এখনও পেট পুজো হয়নি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার কাজে যাই। দোকানে তো ছিলাম, আর বেকারি দাদাভাই এলো বিস্কুট নিয়ে। তো আমি কয়েকটা বিস্কুট নিয়ে নিচ্ছি। কি বলো তো, তোমাদের আগেই তো কিছুক্ষণ আগে বললাম যে আমাদের অনেকটা দেরি হয়ে যায় কাজ শেষ করে উঠতে। তো সকালবেলা মানে সব কাজগুলো একসঙ্গে শেষ করতে গিয়ে তো দেরি হয়ে যায়। কারণ কি বলো তো, এরপর দোকানে বসে গেলে দোকান থেকে বসে তো সব কাজ করা যায় না। তো যাই হোক, বিস্কুট নিয়ে নিলাম। সকালে এখন কিছু নেই বাড়িতে, কিছু না হোক দাঁত মেজে একটা করে বিস্কুট, চা বা শরবত খেয়ে অনেকক্ষণ থাকা যায়।
তাই আমি বিস্কুটটা নিয়ে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু বিস্কুটটা দোকানেই রাখবো। এই দুটো বিস্কুটই আজকে নিয়েছি। দোকানে রাখবো কেন বলো তো, ওরা তো বাচ্চারা, ওই দুটো বাচ্চা মেয়ে যে আছে না, ওরা তো যখন তখন কখন খেতে হবে সেটা জানে না। সামনে দেখতে পেয়েছে খেয়ে নেবে, কিন্তু দেখো ভাত খাওয়ার সময় খেয়ে নিলে ওরা তো আর ভাত খাবে না। এই কারণে ওদের মানে লুকিয়ে রাখতে হয়। আর আমাদের বাড়িটা তো এতটাই ছোট, তোমরা জানো যে ওখানে কোনোভাবে লুকানো যাবে না। তো যাই হোক, এই জন্য আমি দোকানে রেখে দেব, আর ওদেরকে সময় মতো নিয়ে গিয়ে দেব, ওরা তাহলে খাবে। তো দোকান থেকে এখন চলে যাব বাড়ির রান্নার কাজে। আর আজকের দেখো কিরণের বাবা কিন্তু মাংস নিয়ে এসছে। তো মাংসটা আমি রান্না করতে করতে বাড়ির অন্যান্য কাজগুলো করব, কারণ এখনও গরুর ঘাস কাটা হয়নি, অনেক কাজই বাকি আছে। তো রান্নাও করব আর তোমাদের দেখাবো। তো চলো, যাই হোক তোমরা দেখতে থাকো। আর মাংসটা যে বাড়ির সবার প্রিয় সেটা নয়, তো কি বলো তো, এক একদিন তো দোকানের কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি, তো বাচ্চারা থাকলে নিজেরা কি বলো তো, যাই হোক কোনো রকম খেতে হবে, খেয়ে নেব। কিন্তু বাচ্চারা তো শুনতে চায় না, তাই না? বাচ্চারা তো কখনো বুঝবে না যে আমাদেরকেও খেতে হবে। ওদের মুখের স্বাদ মতো যদি না হয় ওরা খাবে না। তো ওদের স্বাদ মতো তো আর সবসময় রেডি করতে পারি না। তো যাই হোক, বাড়িতে কাজ আছে, এই কারণে কিরণের বাবাকে বললাম তুমি আজকের মাংস নিয়ে এসো, এক তরকারি ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাংসটা যেহেতু আমাদের সব সময় হয় না, তাহলে মাঝে মধ্যে হয় যেটা, সেটা তো সবাই খেতে চাইবে। তো আমার এতটা পছন্দ নয় মাংস, তো যাই হোক তবুও বাড়ির সবার জন্য তো করতে হবে। আর এই ফাঁকে কিন্তু আমি গরুর ঘাসটা কেটে নিচ্ছি, কারণ কি বলো তো, ঘাসটা রোদ্দুর থাকতে থাকতে আমি যদি ঘাসটা কেটে নিই, শুকিয়ে গরুকে দিলে তো গরুর অসুবিধে হবে না। কাঁচা ঘাস সবসময় এত এত দেওয়া যায় না। তো ঘাসগুলো কেটে এখানে রোদ্দুরতে শুকাতে দিয়ে দেব। ঘাস কাটছে আর এদিকে রান্নাও হচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘাস তো কাটা হয়ে গেল, আর এখন মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব গরুকে খাওয়াতে। তো চলে এসেছি। কি বলো তো, তোমাদের আরও একটা কথা বলি, যদি গরুকে না খাইয়ে খাওয়া দাওয়ার কাজে যাওয়া হয়, তো খেয়ে নেওয়ার পর গরু খাওয়ানোর কথা বললেই আমার বিরক্তি। কারণ কি বলো তো, দুটো খেয়ে তারপর একটু বসলাম, কেউ ঘুমোলো, তো যাই হোক একটু বিশ্রাম নিলাম। তো খাওয়া দাওয়ার পরে যদি কাজের কথা বলো না, আমার গায়ে কিন্তু অনেক জ্বর উঠে পড়বে, কাজের খুব জোর। তো যাই হোক, শুধু আমার নয় গো, আমার মাও এমন ছিল। মাকে তখন তো এত জানতাম না, বকতাম, মা গো তুমি খেয়ে নাও না আমাদের সঙ্গে, তারপরে তুমি কাজ করবে। মা বলতো না, খেয়ে তো বসবো, আর খেয়ে কাজ করতে ইচ্ছে হয়। আমি কি জানি বাবা, তুমি এত দেরি করে করে খাও। কিন্তু এখন সেই মায়ের কথাগুলো মনে পড়ে। তো একটু খেয়ে দিয়ে, মানে ভীষণ আজকে রোদ আর ভীষণ গরম, তাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, মানে ঘুমিয়ে যাইনি, মানে একটু বসে পড়েছিলাম। বসে বসে কি করছিলাম বলো তো, ওই মোকাগুলো যে ইঁদুরে কেটেছে না, ওইগুলো বাছছিলাম। তো তোমাদের দেখাচ্ছি। আর এখন কি করব বলো তো, এখন গরুর গোবর মারবো, কারণ শুধু তো খাবো বললে হবে না, তাই না? তো চলো, এই যে দেখো বসে বসে মকাগুলো ইঁদুরে কেটে দিয়েছে, সেগুলোকে ওই যে বাছছিলাম। তো গোবর মারা শেষ করে একেবারে সন্ধ্যা হয়েছে, এখন তোমাদের সামনে এলাম। কারণ কি বলতো, বিকেলবেলার অনেক কাজই থাকে। তো গরুর দুধ দোয়ানো, গরু মানে তোলা, তো এখন গরম পড়ে গেছে, গরু এখন তুলিনি।
তো পুকুর পাড়ে তো ওইখানটায় আমাদের খুব বাতাস লাগে, খুব ভালো বাতাস লাগে। তো গরমে যেহেতু গরুর কাছে ফ্যান আছে, তবুও ওখানে থাকলে খোলামেলাতে একটু ভালো থাকে। তো যাই হোক, এই জন্য গরু এখনও তোলা হয়নি। তো আমরা যখন খেয়ে দিয়ে শোয়ার আগে গরু তুলে খাওয়ার দিয়ে তারপর আমরাও ঘুমিয়ে পড়ি, আর ও গোয়ালে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, চলো, কথা বলতে বলতে কথা অনেক বাড়তেই থাকে। সত্যি কথা বলতে তো ইউটিউবে এসে সংসারের কাজের ঝামেলায় এমনিতেই আত্মীয় পরিজনদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। তারপর ইউটিউবে এসে মানে আত্মীয় পরিজনকে ভুলতে বসেছি, মানে ওদেরকে সময় দেব না এখানে ইউটিউবে সবাইকে সময় দেব, কোনটা করব খুঁজে পাচ্ছি না। আর সবাই ফোন করলে বলে আমি এখন স্বার্থপর হয়ে গেছি। তো যাই হোক, কাকে কি করে বোঝাবো বলো? আমাদের যে গ্রামের এই যে মধ্যবিত্ত বাড়ির মেয়েদের এমনভাবে কাজকর্ম করে পরিশ্রম করে তো আমাদের দিন কাটাতে হয়, সেটা কে বোঝে বলো? যারা এই পরিস্থিতিতে থাকে তারাই বোঝে। তো যাই হোক, তোমাদের সামনে কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলি। তো এখন চলো, মানে কিরণী বাবা তো দোকানে আছে, আর আমি এখনো পর্যন্ত দোকানে যাইনি। আর আজকে আমাদের বাজার বার ছিল, তো দেখি একটু চা করে নিয়ে ওর কাছে যাব। আর অলরেডি আমি যে দুধ দুইয়ে চলে এসেছি, তোমাদের একটু দেখাই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা দুধ আমি দুইয়ে এনেছি। তো যাই হোক, চলো। তো এখন দেখো চা করে নিচ্ছি, তবে রচাই করছি। আজকে রাত্রিবেলা রুটি খাওয়া হবে, এই জন্য রুটি ভেজে নিচ্ছি। আর তোমরা তো জানো দুধ আছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।